মোটামুটি অনেকখানি করে ফেলছি কনফিগারেশনের কিছু কাজ, ওগুলো এখন হাত দিব আমরা। আর হচ্ছে কমিশন অ্যামাউন্ট বা ইনস্টিটিউশন থেকে কত কমিশন হবে বা এজেন্টকে কত কমিশন দেওয়া হবে এবং ফিজ অ্যামাউন্টটা, এই অ্যামাউন্ট প্লাস হচ্ছে মেসেজিং যেটা সেইটা পরে আসবে আর কি। আচ্ছা, আমরা যদি অ্যাড স্টুডেন্টের ওই জায়গায় আপনি একটা জিনিস বলছিলেন যে ওইখান থেকে ডিরেক্ট যাতে ডকুমেন্ট আপলোডের এই জায়গাতে চলে আসে অথবা ডাইরেক্ট অ্যাপ্লিকেশান ক্রিয়েট করার অপশানে চলে আসে, ওইটা করা হয়ে গেছে আর কি। ওইখানে দুটো বাটন দেওয়া আছে, যে অ্যাড অ্যাপ্লিকেশান অর আপলোড ডকুমেন্টস। তো ওই দুই বাটনে যেটাতে ক্লিক করবে সেই অনুযায়ী এখানে অটোমেটিক চলে আসবে, খুঁজতে হবে না। আচ্ছা, এখানে ড্যাশবোর্ডের একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে এই ইউজার অ্যাক্টিভিটিস হচ্ছে যে এই ডেট রেঞ্জের ভিতরে কোন ইউজার কয়টা স্টুডেন্টের ইয়েতে কাজ করছে সেইটা দেখায় আর কি। আর এবং এই ইউজারের এগেনস্টে সে কয়টার সময় কি কাজ করছে এখানে এই লগটা দেখায়। আর নিচের যেটা আপনি ডেট রেঞ্জ অনুযায়ী দিতে চাইছিলেন, স্যার জিজ্ঞেস করে যে আমার 7 দিনে ইভেল কয়টা হয়েছে, আমি যদি সার্চ দিই তাহলে ওইটার কাউন্টিং চলে আসবে। কমিশন পেড টু এজেন্ট এগুলো তো হয় নাই। কমিশন এটা দিয়ে দেখি, এটাতে কোনো রেকর্ড নাই। ইউএলজিএস অ্যাপ্লিকেশন। আচ্ছা, এইখানে আমি দেখি এনরোলমেন্টের অবস্থা দেখি, এনরোলমেন্টে 3টা অ্যাপ্লিকেশন আছে। এই ডেট রেঞ্জের ভিতরে এই কয়টা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস এনরোলমেন্টের থেকে চেঞ্জ হয়ে গেছিল আর কি, এইটা হচ্ছে এখানে আছে। আর এখন হচ্ছে চলেন আমরা দেখি অ্যাপ্লিকেশনসের মধ্যে টেস্ট অ্যাপ্লিকেশন কোনটা আছে। আচ্ছা, এইখানে ধরেন দুইটা অপশন রাখছি, এই এতটুকু জায়গার ভিতরে আমাদের পুরো ওয়ার্কিং প্রসেস আছে, ঠিক আছে, এতটুকু জায়গার ভিতরে। এখানে আমি মানে ফর দ্য টাইম বিং একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে যে আমরা চাইলে মানে অটো মানে বাই ডিফল্ট এটা অটো স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, আর না চাইলে আমরা এইটা আনসিলেক্ট করে স্ট্যাটাস আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারি, দুইটা অবস্থায় হইতে পারে। আচ্ছা, আমরা জাস্ট এটা যেহেতু টেস্ট ফাইল, মিস্টার টেস্ট, তো আমরা এটা একবারে শুরুতে নিয়ে আসি। ধরেন ডকুমেন্টস রিসিভডে যাই, আপডেট দিয়ে দিলাম, তো ডকুমেন্টস রিসিভড, ঠিক আছে। ফার্স্ট স্টেজে এসে আমাদের এই অ্যাপ্লিকেন্টের ডকুমেন্টস এই কয়টা আছে আমাদের, তাই না? প্রথম কাজ হচ্ছে যে এই ডকুমেন্টসটা ভেরিফাই, সে ক্লিক করলো, ভেরিফিকেশন হয়ে গেল। ভেরিফাই হওয়ার পরে এরপরে এখন ইনস্টিটিউশনকে সেকেন্ড কাজ হচ্ছে ইনস্টিটিউশনে এই ডকুমেন্টসগুলো সেন্ড করবে, ঠিক আছে। এইখানে আপনার এখানে দেওয়া আছে, সুতরাং আপনার কাছে ইমেল চলে যাবে, এইটা হচ্ছে ফরম্যাট থেকে আসবে। আর এখানে যে কয়টা আমি দিব ওই কয়টা অ্যাটাচমেন্ট আকারে চলে যাবে। তো আমি এটা করে ফেলি, একটা সেন্ড করি। এটা চলে গেছে। আমরা এখান থেকে মেসেজ অপশন থেকে ওই মেসেজটা পাবো, এই যে এই মেসেজটা গিয়েছে, যে আপনি ইমেলে চলে গেছে। আচ্ছা, এরপরের অপশন যেটা, সেটা হচ্ছে যে এই অফার লেটার হয় আমরা রিসিভ করবো, নাইলে রিজেক্ট হবে। ধরেন ফর এক্সাম্পল আমরা অফার লেটার রিজেক্ট করলাম, মানে পেলাম এইটা অফার লেটার, ঠিক আছে। অফার লেটার যদি রিসিভ দিই, আর স্ট্যাটাস অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এরপরে এই যে অফার লেটার দেখেন এখানে চলে আসছে, এই অফার লেটারটা এরপরে স্টেপ হলো অফার লেটার আমি পাঠাবো।
স্টুডেন্ট অথবা যে কাউকে পাঠাতে চাই তার কাছে চলে যাবে। ধরেন এই স্টুডেন্টের এই ইমেল অ্যাড্রেসটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তো এখন ধরেন এই স্টুডেন্টের কাছে অফার লেটারটা চলে যাবে। এখন নেক্সট কাজ হচ্ছে অফার লেটার সেন্ড টু এজেন্ট অর ইয়া। তো আমি এখানে পাঠিয়ে দিলাম। আমি এখানে যা যা করতেছি এখানে কিন্তু এই সব স্ট্যাটাসগুলো আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমার এই ইএমজিএস ফি রিসিভ অ্যান্ড ভেরিফাই। তো অটোমেটিক্যালি দেখেন এখন পেমেন্টের মধ্যে এই যে পেমেন্টের ভিতরে স্টুডেন্টের এই জিনিসগুলো আমার ক্রিয়েট হয়ে গেছে। এটা আগে ক্রিয়েট করা ছিল, এখন ধরেন আপনি তো টেস্ট করার জন্য করছিলেন মনে হয়। এখন আর এগুলো হবে না, এখন এগুলো সবগুলো ওই স্টেপ বাই স্টেপ অটো তৈরি হবে। আচ্ছা, তো এখন আমরা অ্যাপ্লিকেশনে যাই। এই যে এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ইএমজিএস ফি, এইটা এখন ক্রিয়েট হইল। আগে তো ওগুলো ইয়া ছিল যেগুলো ইএমজিএস ফি যেটা, এটা আজকে আমি ক্রিয়েট করলাম, এটা অটো ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এই তার ইএমজিএস এর ফি অনুযায়ী লজিক অনুযায়ী সে অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে উনি যেটা কি করবে, ইএমজিএস এর ফি পেমেন্ট করতে হবে। আজকে ডেটে ধরেন করলো, এটা এখনো চেক হয়নি, জাস্ট পেমেন্ট স্লিপটা আপলোড করে দিচ্ছি আমরা। ইএমজিএস ফি এই এখান থেকে যে কয়টা আনপেইড থাকবে, এটা একটাই আনপেইড থাকবে, ওইটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে ওই ইনভয়েসের এগেনস্টে এইটা পেমেন্ট দেখানো হয়। আচ্ছা, তো এখন হইলো যে অ্যান্ড ভেরিফাইং এই স্ট্যাটাসে এখন আছে। এখন স্টুডেন্টকে এটা জানাই দেওয়া হবে যে তোমার এইটা আমরা উই রিসিভ দ্য পেমেন্ট। যখন আমরা পেমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু ইমেল যায় নাই, শুধুমাত্র পেমেন্টটা আপলোড করা হয়েছে। এরপরে ব্যাংকের সাথে ওটা চেক করে এরপরে স্টেজ হইলো যে এই স্টেজগুলো আপনি যেভাবে ডিজাইন করছিলেন সেইভাবেই দেওয়া। এরপরে হচ্ছে ইএমজিএস ফি ভেরিফাইড, এই ভেরিফাই করা হয়ে গেছে, এখন তার কাছে ইমেল চলে যাবে। এই যেগুলো কিন্তু সব ইমেল আসতেছে, এই যে সেন্ডিং অফার লেটার ফর টেস্ট, এত এগুলা ইমেল আসতেছে। এই যে ইএমজিএস ফি রিসিভ করছি সেইটার চলে আসলো, ইমেল আসতে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইএমজিএস অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন প্রসেস। ইনস্টিটিউশনকে জানানো হবে যে আমাদের এই ইএমজিএস ফি পেমেন্ট হয়ে গেছে, আমরা ওই যে অ্যাপ্লিকেশান অ্যাকাউন্টকে ইএমজিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান ইন প্রসেস। এটা যখন ক্লিক করা হয়ে যাবে তখন আপনার ইনস্টিটিউশনের কাছে ইমেল যাবে। তো এই স্টেজেও ইমেল চলে গেছে। এই যে ইএমজিএস অ্যাকাউন্ট হ্যাজ ক্রিয়েটেড ফর মিস্টার এত। এগুলোর সাবজেক্ট এবং বডি এগুলো সব আমরা কনফিগার করে দিব। তো এরপরে হচ্ছে যে ইভ্যাল যেটা রিসিভ করছে সেইটা এখানে আপলোড করে দেবে, ইভ্যালটা। তো তাদের কাছে ইমেল চলে যাবে, এই যে ইভ্যাল রিসিভ করা হয়েছে প্লাস হচ্ছে ই ভিসা, এইটা এখানে দিয়ে দেবো স্ট্যাটাস। মানে এই এতটুকু জায়গার মধ্যে আমার সব অ্যাক্টিভিটিস, আর অন্য কোথাও যেতে হবে না। এই পেমেন্ট